এবার অস্ত্র হাতে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে অস্ত্র হাতে নিজের একটি ছবি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ভদ্র সাজার দিন শেষ। ট্রাম্পের এমন পোস্ট কি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে, নাকি নিছকই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরান ইস্যুতে এবার চরম মারমুখী অবস্থানের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করে তিনি সরাসরি তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। এই পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়, যা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। 29 এপ্রিল ট্রাম্প তার ভেরিফাইড অ্যাকাউন্টে একটি এআই নির্মিত ছবি শেয়ার করেন। ছবিতে তাকে কালো স্যুট ও সানগ্লাস পরা অবস্থায় হাতে একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর পেছনে দেখা যায় বিস্ফোরণের দৃশ্য। ছবিটির উপর বড় অক্ষরে লেখা ছিল, নো মোর মিস্টার নাইস গাই, অর্থাৎ তিনি বুঝিয়েছেন তার ভদ্র সাজার দিন শেষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই পোস্টের ছবির সঙ্গে তিনি কিছু কথাও লিখেন, যেখানে তিনি সরাসরি ইরানকে হুঁশিয়ারি দেন। ট্রাম্প অভিযোগ করেন যে ইরান একটি পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। তিনি লেখেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না, তারা জানে না কিভাবে একটি নন নিউক্লিয়ার চুক্তি করতে হয়। পাশাপাশি তেহরানকে দ্রুত সঠিক পথে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ তৎপরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ছে। ফলে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এর আগেও ফেব্রুয়ারির শেষে অপারেশন এপিক ফিউরি চালানোর পর ট্রাম্প ইরানকে অস্ত্র কর্মসূচি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সার্টেন ডেথ বা নিশ্চিত মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় ইরান ইস্যুতে তার অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। ফলে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পোস্ট যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।